মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। দেশ এবং দেশের বাইরে প্রত্যেকটা আমার পরিবারের সদস্যদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে কিন্তু ঠান্ডা অনেক কম, দেখছো আমার গায়ে কোনো চাদর নেই। আর দিনটা আমি অনেক আগেই শুরু করে দিয়েছি, কারণ এখন বাজে হচ্ছে 11টারও বেশি হবে। আর ব্লগটা আমি এখন শুরু করছি, কারণ সকাল থেকে অনেক কাজে ব্যস্ত ছিলাম, তোমাদের কাছে আসার সময় পাচ্ছিলাম না। এখন আসলাম তোমাদের কাছে, আর অনেকের ভিডিও দেখতে হচ্ছে, সেই কারণে হয়ে ওঠেনি। আর বড়দের প্রণাম জানাই, ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসার আদর। আর চলো কি করি, আর বলবো না যে সারাদিন তোমরা কাজ ফেলে আমার সঙ্গেই থাকো, এটা বলবো না। মাঝে মাঝে থেকো, মাঝে মাঝে আমার সাথে একটু একটু গল্প করো, তাহলেই হবে। আর চলো কি করি একবার দেখাচ্ছি। আজ ইচ্ছা হলো একটু অন্যরকমভাবে টিফিনটা বানাই। আর আজকে জানো তো, বাবু যাবে পরীক্ষা দিতে। আর পরীক্ষা দিতে যাওয়ার আগে যদি একটু ভালো কিছু টিফিন বা ভালো কিছু খাবার বানিয়ে দিলে বাচ্চাদের মনটা দেখবে বেশ খুশি হয়ে যায়। তা সেই ভেবেই একটা খুব সাধারণ খাবারকে অসাধারণ বানিয়ে দেওয়ার চেষ্টা চলছে। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর দাদাভাই নেই, দাদাভাই একটু বেরিয়েছে। আর বেরিয়েছে বলতে খুব দূরেতে কোথাও যায় না, তোমরা জানো, এই কাছে পিঠেই থাকে। আর মাঝে মাঝে একটু রোদ্রে যায়, রোদ্রে গিয়ে বসে, কারণ ঘরে তো ভীষণ ঠান্ডা। তা এদিকে আমি এটা বানিয়ে নিচ্ছি। এটা দাদাভাইয়ের একটা পছন্দের খাবার বলতে পারি, আমাদের বাড়ির সকলেরই। তা এটা সিম্পলভাবেই বানাই। যখন বানাই এগুলোকে না, এই যে ফ্রাই করে নিচ্ছি গাজর বিনস, এগুলোকে এমনি কেটেই দিয়ে দিই। তা আজকে মনে হলো একটু অন্যরকমভাবে বানাবো। আর সারাদিন না এইভাবে পরিবারের মানুষগুলোকে, তাদেরকে খুশি করতে পারলে, তাদের কিছু ইচ্ছা পূরণ করতে পারলে নিজেকে কোথাও গিয়ে মনে হয় যে হ্যাঁ, আমার যে জন্ম নেওয়াটা সেটা হয়তো সার্থক, যে আমি কারোর ইচ্ছা পূরণ করতে পারলাম। তা এই টিফিনটা দেওয়ার পর বাচ্চাদের মুখে যে হাসিটা, ওটা কিন্তু ভীষণ ভালো লাগে। ওটা বলতে পারি লাখ টাকা দিলেও পাওয়া যায় না, তাই তো বলো? তা এইভাবেই সংসারে সারাদিন সকলের চাওয়া পাওয়া মেটাতে গিয়ে না মাঝে মাঝে কোথাও গিয়ে একটা মনে হয় নিজের অস্তিত্বটাকে কোথাও হারিয়ে ফেলছি না তো। মনে হয় জানো তো, যে সারাদিনই তো সবার ধ্যান রাখছি, ছেলেরা কী খাবে, ছেলেরা কী চাইছে, স্বামী কী চাইছে, স্বামীকে কী করলে ভালো ট্রিটমেন্ট দিতে পারবো, কী করলে আমার স্বামী যন্ত্রণা থেকে মুক্তি পাবে, কী করলে আমি আমার সংসারটাকে একটু ভালোভাবে চালাতে পারবো, কী করলে আমরা নতুনভাবে বাঁচতে পারবো। অনেক কিছু জানো তো, অনেক কিছু ভাবনা চিন্তা করতে করতেই নিজের অস্তিত্বটা কোথায় যেন হারিয়ে ফেলছি। কিন্তু জানো না, এই যে সংসারের মধ্যে কাজকর্ম, এত সুখ, এই সুখ আর কোনো কিছুতে নেই। আমি যদি একটা অফিসে চাকরি করে অনেক টাকা নিয়ে আসতাম, কিন্তু যখন অনেক টাকা নিয়ে আসার পর দেখতাম বাড়ির মানুষগুলো চুপচাপ বসে আছে, তাদের ঠিক মতন খাবার খেতে পাচ্ছে না, ওষুধ টাইমে নেয়নি, সব থেকেও তখন কিন্তু কষ্ট হতো কোথাও গিয়ে। কিন্তু হ্যাঁ, এত কষ্টের মধ্যেও যখন তাদের টাইমে আমি ওষুধ দিতে পারছি, টাইমে খাবার করে দিতে পারছি, এটাও কোনো জায়গায় গিয়ে আমি মনে করি যে নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার থেকেও এটার মূল্য আমার কাছে অনেক, তাই না? তা চলো, অনেক কিছুই বলছি, জানি না কি বলছি। আর এটা হচ্ছে চুইলা, এর মধ্যে শুধু কারিয়া পাতাটা দিতে পারিনি, টক দইটা দিইনি, সুজিটা দিইনি। প্রত্যেকবারে চিলাটা যখন বানাই এইভাবেই বানাই। তা আজ হলো এইসব দিয়েই ময়দা দিয়ে গোলা রুটিও বলতে পারি, চিলাও বলতে পারি। আর বাবুকে দেখলেই, আগের দিনে যে চিকেন ভর্তাটা বানিয়েছিল, তা আমি খাই না চিকেন, খুব একটা ভালো লাগে না। আর দাদাভাইও একটু রিচ হয়েছিল জানো তো, যার জন্য দাদাভাইও খায়নি। তা অনেকটাই থেকে গেছে, তা ও ওটা দিয়েই খেয়ে যাবে। আর আমার মায়ের জন্যও বানাচ্ছি, মাও ঘরে আছে, মা খেয়ে অফিসে যাবে। তা মা খাবে চাটনি দিয়ে। আর বাবু যে পুদিনার চাটনিটা বানিয়েছিল
ওরকমই ধনেপাতারও চাটনি বানানো হয়েছিল, ওটা দিয়ে খাবে। আর বান্টিও খাবে চিকেন দিয়ে। দাদাভাই কিন্তু শুধুই খাবে। আর আমি কি দিয়ে খাবো জানো? এটার মধ্যেও আমি একটু চিনি দিয়ে খেতে ভালোবাসি, জানি না কেন। জানো, তোমরা হয়তো জানো না অনেকেই, আমি রাতের দিকে যখন রুটি খাই, তরকারি হয়, সব কিছুই হয়, কিন্তু আমি না প্রতিদিন রাত্রে চিনি দিয়ে রুটি খাই, ছোট্টবেলার অভ্যাস। আর এই দেখো, চাওয়া পাওয়ার মধ্যেও কিন্তু সবার চাওয়া পাওয়া মেটানোর মধ্যে কিন্তু আমার মিকিও পড়ে। মিকির খাবারটা কিন্তু ঠিক টাইমে 12টার মধ্যে এই ওষুধটা ভিটামিন দিয়ে কিন্তু ওকে দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আবার বসালাম রান্না, সেই যেন ঘুরে ফিরে রান্নাতেই চলে আসি, তাই না বলো? আর শাক ভাজা করব, তোমাদের তো বললামই, আর তরকারি করব। সব কিছুর মধ্যে একটু করে প্রোটিন দেওয়ার চেষ্টা করি। তা বাঁধাকপিটা বেশ ভালোই বাসে আমার বাড়ির আমার ছেলেরা, সবার জন্য মাথায় রেখেই তো খাবারগুলো বানাতে হয়। যেমন তেমন বানিয়ে ফেললাম, এটা তো হবে না, কারণ বাচ্চারা কি পছন্দ করবে, ওর বাবা কি পছন্দ করবে, ওটা ভেবে চিন্তেই কিন্তু আমাকে প্রতিদিন খাবার বানাতে হয়। আর ওদের ইচ্ছাগুলো, ওদের ভালো লাগাগুলোই নিজের ভালো লাগা করে নিই, যে ওদের যেটা ভালো লাগবে সেটা আমারও ভালো লাগে, এটাই হলো কথা। তা এর মধ্যেও বাঁধাকপির মধ্যেও দিয়ে দিলাম একটু গাজর, সিম, যাতে এটার মধ্যে থেকেও একটু প্রোটিন পায়, কারণ সেই মতন তো প্রোটিন খাওয়া দাওয়া তো দিতে পারি না এটা। তা এইভাবেই দিই। আর এখানে দেখো, বাঁধাকপি, শাক আর মশলার বাটিটা মিলেমিশে সুন্দর একটা কালারে পরিবর্তন হয়েছে, আর বেশ কালারফুল লাগছে না? দেখো, কড়াইতে সবজিগুলো কিন্তু বেশ কালারফুল লাগছে। আর কড়াইশুঁটি দেখে মনে পড়লো, আরও একজনের চাওয়া মেটাতে হবে। তোমাদের দাদা ভাই বেশ কদিন ধরে বলছে যে কড়াইশুঁটির কচুরি খাবে। আর এইখানে দেখো কি কাণ্ডটাই করলাম, বান্টি পেয়েছিল হিসু, তা ওকে হিসু করাতে গিয়ে এখানে আমার কড়াই সবজি গেল লেগে। আমার কিন্তু কড়া সবসময়ই সিম করা থাকে গ্যাসটা, কিন্তু তারপরেও হয়ে যায়, একা হাতে থাকলে এটাই হয়। কি করব বলো, একার সংসার, এইভাবেই তো আমাকে মানিয়ে গুছিয়ে চলতে হবে। কিন্তু এই কড়াটা তুলতে একটু কষ্ট হবে, এমনিতেই আমার সারাদিনই কড়াগুলো ব্যবহার হয় বলে সেই মতন আমি পরিষ্কার করতেই পারি না, কারণ কোনো না কোনো কারণে আমার সবসময় কড়া দুটো লাগে। কোনো না কোনো কারণ বললেও ভুল হবে, তোমরা জানো হোম ডেলিভারি রান্না হয়, এটা সেটাও খাবার বানাচ্ছি, সেই কারণে কড়াগুলো সবসময় ব্যস্ত থাকে। যে একবার রান্না করলাম মেজে ঘুষে তুলে রাখলাম তা হবে না, কিনেছি যখন ভালো মতন ব্যবহার করে নেব। তা বাঁধাকপিটাও করে নিচ্ছে, আর কিছুই সেরকম করার ইচ্ছা নেই। হয়ে গেল বিকাল, পরবর্তীটা দেখাতে পারলাম না যেহেতু আবার আমাকে বান্টির কাছে চলে যেতে হয়েছিল। তা এইভাবেই রান্না করতে করতে কিন্তু আমাকে চলে যেতে হয় বান্টির কাছে, দাদা ভাইয়ের কাছে। আর এটাও বলে রাখি, দাদা ভাইয়ের কিন্তু একটা যে অসুস্থ, তার যখন বাড়াবাড়ি হয়ে যায় সবটা কিন্তু আমাকেই করতে হয়। আর এখানে দেখো নিশ্চিন্তে আমার মহারানী ঘুমোচ্ছে নাক ডেকে। নাক ডাকারে যদি তোমার এই দেখো, যেই ক্যামেরা নিয়ে গেছি উঠে পড়েছে। এখন রাত্রি হতে যায়, তা আবার আবদার হলো কি, সেই চাওয়া পাওয়া মেটানোর পর্ব চলে এলো। কি হবে? পেঁয়াজি খাবো। ও বেলায় তো খাওয়া দাওয়াটা সিম্পল হয়েছে, তা তরকারিও আছে, শাক ভাজাও আছে, তাই চলে এলাম পেঁয়াজি করতে। আর পেঁয়াজিগুলো করে নিই। আমার বাড়িতে এই জিনিসটা কিন্তু সকলে ভালোবাসে, মাছ ডিম ফেলে খায়, একটু যদি গরম গরম পকোড়া পেঁয়াজি বানিয়ে ফেলি না, দারুণ ভালোবাসে সবাই খেতে। আর যে কথাটা বারবারই বলতে হয়, একটা লাইক তোমরা প্লিজ দিয়ে দিও, যদি ভুলে গিয়ে থাকো জানি তোমরা লাইক দাও, কমেন্ট করো, আর একটু ভুলে গেলে দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর যারা নতুন করে আসছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা, আমরা তো সবসময় সবাইকে ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই, যারা কমেন্ট করছো তাদের কমেন্ট ধরে ধরে তাদের পরিবারেও পৌঁছে যায়। কিন্তু এমন কিছু মানুষ আছে জানো তো, যারা
আমাদের প্রতিনিয়ত আমাদের পাশে আছে, তারা কমেন্ট করে না, লাইক করে না, তারা সাবস্ক্রাইবও করেনি চ্যানেলটাকে। সেই মানুষগুলোর উদ্দেশ্যে অনেক ভালোবাসা জানাই। হ্যাঁ, এরকম অনেক মানুষ আছে যারা আমাদের প্রত্যেক দিন সাপোর্ট করছে, কিন্তু সাপোর্ট করছো, কমেন্ট করছো না, লাইক করছো না, তাতে কি হয়েছে? সাপোর্ট তো করছো। সেই কারণে আবারও বললাম, তোমাদের প্রণাম, ভালোবাসা। আমি এর আগে বলতে পারিনি, এখন বললাম। আর দেখো, বড়া ভাজাগুলো প্রায় কমপ্লিট হয়ে আসছে। আর যে অস্তিত্ব নিয়ে কথা বলেছিলাম, হ্যাঁ, আমরা সবসময় হয়তো অনেকেই ভাবি যে সংসার করতে গিয়ে, সংসারের মানুষগুলোকে ভালোবাসতে গিয়ে হয়তো নিজেদের অস্তিত্বটাকে হারিয়ে ফেলছি। একদমই নয়, নিজেদের অস্তিত্বটাকে আমরা হারাচ্ছি না। সংসারটাকে আগলে রাখা, সংসারের মানুষগুলোকে ভালোবাসা, তাদের খেয়াল রাখা, এটাও আমাদের কর্তব্য। আর এই কর্তব্য ভালোবেসেই পালন করা উচিত। আর চলো, এইভাবেই আজকে সারাটা দিন কি করলাম, খুব বেশি কিছু দেখাতে পারি না, যতটুকু পারি তোমাদের সঙ্গেই শেয়ার করি। আর তোমরা সেটা ভালোবেসে গ্রহণ করো। আর রাত হতে যায়, এবারে এগুলো হলে সবাইকে গরম গরম খেতেও দেব। আর খাবারগুলোও গরম করে নিয়েছি। আর আমার প্রত্যেকটা ইউটিউব পরিবারের জন্য প্রার্থনা করি, যাদের সন্তানরা অসুস্থ আছে, যাদের বাড়ির গুরুজনেরা অসুস্থ আছে, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকো। আর এই দেখো, এদের অনেকক্ষণ থেকে খাবার দিয়ে ডাকছি, কিন্তু এই কাণ্ড করছে। মিকিকে পড়াশোনা শেখাচ্ছে, আর সে কিছুতেই থাকতে চাইছে না, কিন্তু তাও ওকে শেখাবে পড়াশোনা। কি শেখাচ্ছে জানো? ওর মায়ের নাম বলছে, লেখ নিতুর কাহিনী। তা চলো, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর আবার দেখা হবে পরের একটা ব্লগে। আর এইখানে কিসের জন্য বকা চলছে জানো? মিকির লোম বাবুর গালে ঢুকে গেছে, সেই কারণে। আর চলো, টাটা, গুড নাইট।